$40 ট্রিলিয়ন। এই অঙ্ক এখন শুধু একটি সংখ্যা নয়, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির সামনে তৈরি হওয়া বিশাল আর্থিক চাপের প্রতীক। যুক্তরাষ্ট্রের মোট সরকারি ঋণ $40 ট্রিলিয়ন ছাড়িয়েছে। এর মধ্যে বাজারে থাকা ট্রেজারি ঋণ প্রায় $32.27 ট্রিলিয়ন। আর সরকারের বিভিন্ন দপ্তরের পারস্পরিক দায় মিলিয়ে আরও প্রায় $7.78 ট্রিলিয়ন। সবচেয়ে বড় পরিবর্তনটি দেখা যাচ্ছে ঋণের গতিতে। 2017 সালে যুক্তরাষ্ট্রের সরকারের ঋণ ছিল প্রায় $19.95 ট্রিলিয়ন। এক দশকও পার হয়নি, এর মধ্যেই সেই ঋণ দ্বিগুণেরও বেশি হয়ে $40 ট্রিলিয়ন ওপরে উঠেছে। করোনা ভাইরাস মহামারীর সময় অর্থনীতি সচল রাখতে যুক্তরাষ্ট্র সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। নাগরিক সহায়তা, ব্যবসায়িক প্রণোদনা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের নানা কর্মসূচিতে সরকারি ব্যয় দ্রুত বেড়ে যায়। তবে বর্তমান ঋণের পেছনে শুধু করোনা মহামারীকে দায়ী করলে পুরো চিত্রটি পাওয়া যাবে না। দীর্ঘদিনের বাজেট ঘাটতি, কর ও সরকারি ব্যয়ের ভারসাম্যহীনতা এবং ট্রাম্প ও বাইডেন প্রশাসনের বিভিন্ন ব্যয়নীতিও ঋণ বাড়ার ধারাকে ত্বরান্বিত করেছে। ট্রাম্পের প্রথম মেয়াদ থেকে পরবর্তী সময় মিলিয়ে যুক্তরাষ্ট্রের ঋণ বেড়েছে প্রায় $11.6 ট্রিলিয়ন। ফলে সরকারের ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে ঋণের সুদও এখন বড় আর্থিক বোঝা হয়ে উঠেছে। শুধু ঋণের সুদ পরিশোধ করতেই যুক্তরাষ্ট্রের বছরে $1 ট্রিলিয়ন বেশি খরচ হচ্ছে। 2020 সালের তুলনায় এই ব্যয় দ্বিগুণেরও বেশি। ঋণের পরিমাণ ও সুদের হার দুটিই যদি বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে খরচ আরও দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বোঝা যায় অন্য খাতের সঙ্গে তুলনা করলে। ঋণের সুদ পরিশোধে যুক্তরাষ্ট্রের ব্যয় ইতোমধ্যে পেন্টাগনের বাজেটকে ছাড়িয়ে গেছে। 2026 অর্থবছরের প্রথম 10 মাসে সুদ পরিশোধের খরচ মেডিকেয়ারের ব্যয়ের উপরে চলে গেছে। অন্যদিকে সরকারের আয় একই গতিতে বাড়ছে না, ফলে বাজেট ঘাটতিও বড় হচ্ছে। শুধু জুলাই মাসে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি ছিল প্রায় $432 মিলিয়ন। অর্থ বছরের প্রথম 10 মাসের ঘাটতিও আগের পুরো অর্থ বছরের ঘাটতিকে ছাড়িয়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বন্ড বাজারের চাপ। দীর্ঘমেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের ফলন সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 30 বছরের ট্রেজারি বন্ডের নিলামেও 2021 সালের পর সর্বোচ্চ পর্যায়ের ফলন দেখা গেছে। এর অর্থ হলো বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ঋণ ধরে রাখার বিনিময়ে বেশি সুদ চাইছেন। বিদেশি বিনিয়োগকারীদের বিষয়টিও গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট ট্রেজারি বন্ডের প্রায় 1/3 বিদেশি বিনিয়োগকারীদের হাতে রয়েছে। তাদের চাহিদা কমে গেলে যুক্তরাষ্ট্রকে বন্ড বিক্রি করতেও আরও বেশি সুদ দিতে হতে পারে। আর সেই বাড়তি সুদের খরচ শেষ পর্যন্ত সরকারের ঋণের বোঝাকেই আরও ভারী করবে। এর প্রভাব শুধু ওয়াশিংটনের সরকারি হিসেবেই সীমাবদ্ধ থাকবে না। মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বাড়লে বিভিন্ন ধরনের ঋণের সুদের হারও বাড়তে পারে বাড়ি কেনার মর্টগেজ খরচ, গাড়ির ঋণের সুদ এবং ব্যবসায়িক ঋণের ব্যয়। অর্থাৎ সরকারের ঋণের চাপ ধীরে ধীরে পৌঁছে যেতে পারে সাধারণ মানুষের ব্যবসার উপরও। সামনে আরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন আইনি ও ব্যয় সংক্রান্ত উদ্যোগ যুক্তরাষ্ট্রের ঋণ আরও প্রায় $4.7 ট্রিলিয়ন বাড়তে পারে। একই সময়ে দেশটির বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, ফলে সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ারের মতো কর্মসূচিতে সরকারি ব্যয়ও বাড়ছে। চিত্রটি তাই বেশ সরল। সরকারের ব্যয় বাড়ছে, বাজেট ঘাটতি বাড়ছে, ঘাটতি মেটাতে ঋণ বাড়ছে, আর সেই ঋণের উপর আবার বাড়ছে সুদের খরচ। সুদ যত বাড়বে, ভবিষ্যতের বাজেটেরও আরও বড় অংশ ঋণ পরিশোধে চলে যাবে। তখন অন্যান্য খাতে ব্যয় কমানো অথবা আরও ঋণ নেওয়ার চাপ তৈরি হতে পারে। তবে $40 ট্রিলিয়ন ঋণ মানেই যুক্তরাষ্ট্র দেউলিয়া হওয়ার পথে, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি, গভীর ও তরল বন্ড বাজার এবং ডলারের বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে অবস্থান যুক্তরাষ্ট্রকে অন্য দেশের তুলনায় অনেক বেশি ঋণ বহনের সক্ষমতা দেয়। কিন্তু সক্ষমতা আর ঝুঁকিমুক্ত থাকা এক বিষয় নয়। ঋণ যত বাড়বে, সুদের খরচ যত বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে যত বেশি অর্থ ব্যয় করতে হবে, ততই নীতি নির্ধারকদের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। $40 ট্রিলিয়ন এই ঋণ তাই শুধু আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতির হিসাব নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতির আকার, ডলারের বৈশ্বিক ভূমিকা এবং মার্কিন ট্রেজারি বন্ডের গুরুত্বের কারণে এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে বিশ্ববাজারেও।
এই ঋণের পাহাড় কিভাবে সামলানো হবে তার উপর নির্ভর করবে শুধু আমেরিকার ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতা নয়, বৈশ্বিক অর্থনীতির পরবর্তী অধ্যায়ের অনেকটাই। নুসরাত জাহান, টাইমস 24।